ও মাই গড, এত বড় একটা মোচা দিয়ে আমি বানাবো একটা সুন্দর রেসিপি। দেখতে পাচ্ছ মোচাটা কিন্তু আমার মুখের সাইজ থেকে অনেকটা বড়। মাই গড, একদম দেরি না করে দৌড়ে দৌড়ে চলে এলাম রান্নাঘরে। আর এই রান্নাঘরে দু একটা ভিডিও এখন আমি দিচ্ছি। চলো তাহলে দেরি না করে এই মোচাটাকে আস্তে আস্তে ছাড়াতে হবে। আর এটাকে কাটতে কিন্তু অনেকটা টাইম লাগবে, এভাবে ছুরি দিয়ে একদম মোচা কাটতে নেই। মোচা, কচু, কচুরলতি এসব কাটা আমি কার থেকে শিখেছি জানো? আমার ঠাম্মার থেকে। আমার ঠাম্মা যখন এগুলো কাটতে বসতো আমাকে পাশে নিয়ে বসতো আর বলতো আমাকে এটাতে একটু সাহায্য করতো, দেখ আমি কিভাবে কাটছি। এইভাবে দেখে দেখি আমার শেখা হয়ে গেছে। এভাবে একটা একটা করে নৌকোগুলোকে ছাড়িয়ে নিতে। ও হো, নৌকো মানে হচ্ছে এখানে মোচার এই খোসাগুলো। ঠিক যেরমভাবে মানুষের মুখোশ টেনে খোলা হয়, ঠিক সেরকমভাবেই মোচারও মুখোশগুলো খুলে ফেলতে হবে। আসি আর একটা কথায়, মোচা দিয়ে অনেক রকমই অনেক কিছু করা যায়। অনেকে করে চিংড়ি দিয়ে, অনেকে করে ডালের বড়া দিয়ে, কিন্তু আজকে আমি করব একদম প্লেন, শুধু আদা জিরে বাটা আর কিচ্ছু দেব না। চলো, হ্যাঁ হ্যাঁ, লাস্টে কিন্তু একটু ঘি দিতে একদমই ভুলবে না। আর দেখেছো এইভাবে মোচার কলাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হয়, সরি কলার ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হয়। আর তারপরে এগুলোকে আমি কুচি কুচি করে নেব। আর কলার ফুলগুলোর মধ্যিখানে যে থাকে লম্বা মতন একটা অংশ, ওটাই কিন্তু তিতোর মেন কারণ। আর তার সাথে সাথে থাকে একটুখানি খোসা মতো। এখানে হাতে একটু তেল দিয়ে নিলাম, তার কারণ হচ্ছে নাহলে আমার হাতটা পুরো লাল হয়ে যাবে। যত আয়রন পুরো আমার হাতটাই নিয়ে নেবে। পুরো মোচাটা কেটে নেব ভালো করে। তারপরে এটাকে ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো ভিনিগারের জলে, যেটা আমি ভিডিও একদম করতে ভুলে গেছিলাম। ভিজিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে তারপর আমার রান্নাটা আমি স্টার্ট করব। রান্না স্টার্ট হয়ে গেছে। নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, মানে গোটা সাদা জিরে আর তেজপাতা। সবগুলোকে ভালো করে নাড়াতে নাড়াতে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে, এটা ফলার কোনো দরকারই নেই। তারপরে দিয়ে দেবো আমি শুধু আদা কুচোনো, আর কিচ্ছু না। কাঁচা লঙ্কা তো পরে দেবই, না হলে ঝাল একেবারেই হবে না। এগুলোকে ভালোভাবে করে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে একটুখানি টমেটো। এটা আমি দিতে চাইনি, তাও আমি দিলাম, কারণ আমার মনে হলো যে দিলে পারে কালারটা ভালো হবে। আর তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, ওই জাস্ট দেখা গেছে, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারো। তারপর আমি দেবো জল দিয়ে ভালো করে কষাবো। আসলে আমরা বাঙালরা কী করি, একটু একটু করে জল দিয়ে আর একটু একটু করে সব মশলাগুলোকে কষাতে থাকি। একেবারে ভাজা ভাজা হলে পরে আমার মনে হয় মশলাগুলো পুড়ে যাবে, তার স্বাদটাও থাকবে না। তাই জল দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হয়। চলো তবে এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিই, আর খুব তাড়াতাড়ি রান্নাটাকে আমায় শেষ করতে হবে। তবে হ্যাঁ, মোচা বানাবার সময় কিন্তু একটু ধৈর্য ধরেই বানাতে হয়। আর মোচার খোসাগুলো আমার এত ভালো লেগেছিল যে আমি ওগুলোকে ফেলে না দিয়ে রেখে দিলাম, দেখি পরে কিছু যদি তৈরি করা যায়। তোমরা জানো তো, যত টেস্টি জিনিস তত সময় দিয়ে রান্না করতে হয়। আমার মতো না বানালেও যে যেভাবেই মোচাটাকে বানাচ্ছো সেভাবেই রেসিপিটা পোস্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।